আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা অভিনন্দন। চতুর্থ অধ্যায়ের ক্লাস করছিলাম আমরা। আজকের ক্লাসে আমরা কথা বলবো ঢাকা বোর্ডের 2025-এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি, আটপাড়া গ্রামের উচ্চশিক্ষিত যুবক সালাহ উদ্দিন আপ্রাণ চেষ্টা করেও কোনো চাকরি না পেয়ে বেকার জীবনযাপন অতিবাহিত করছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসার তাকে ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে হাঁস মুরগির খামার গড়ে তোলার পরামর্শ দেন, কিন্তু সে এ কাজটি ছোট মনে করে বলে, আমি কর্মহীন জীবন কাটাবো, তবু এ কাজ করব না। মানে সে হাঁস মুরগি লালন পালন করাকে, খামার করাকে ছোট কাজ মনে করছে এবং বলছে আমি কর্মহীন থাকবো প্রয়োজনে, কিন্তু তারপরেও এই ধরনের ছোট কাজ আমি করব না। অপরদিকে তার সহপাঠী জামাল উদ্দিন মাত্র 5 বছর বাংলাদেশ কর কমিশনে নিম্ন বেতনে চাকরি করে অনেক কালো টাকার মালিক হয়েছে, যেটা বাংলাদেশে সচরাচর হয়েই থাকে। এলাকার এক বেকার যুবককে 10 লক্ষ টাকা ঋণ দিয়ে সে বছরান্তে নিয়মিত 50,000 টাকা করে আদায় করছে, মানে সুদ আদায় করছে। তার টাকার উৎসও কালো টাকা, অবৈধ টাকা। আবার সে সুদ দিয়ে সেখান থেকে প্রতি বছর বছরান্তে 50,000 টাকা করে আদায় করছে। মাওলানা আজাদ বলেন, জামাল উদ্দিন জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত করছে, তার উপার্জিত সব অর্থই অবৈধ। আচ্ছা, আমরা উদ্দীপকটা পড়লাম। তাহলে এখানে দেখতে পেলাম যে আটপাড়া গ্রামের একজন উচ্চশিক্ষিত যুবক, তার নাম সালাউদ্দিন, তাকে খামার গড়ার পরামর্শ দিলে সে খামার করবে না, কারণ সে বলছে এটা খুবই ছোট কাজ, আমি করব না। আর অপরদিকে আরেকজন সহপাঠী তারই মাত্র 5 বছর চাকরি করে সে বিশাল টাকার মালিক হয়ে গেছে এবং সেইখান থেকে সে নিয়মিত সুদ খাচ্ছে আর কি। এবং তার সুদ নেওয়ার এই ব্যাপারটা শুনে মাওলানা আজাদ বললেন যে জামাল উদ্দিন জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত করছে, তার উপার্জিত সব অর্থই অবৈধ। এখন আমরা এখানে প্রশ্নটা পড়ব। প্রশ্নে আমাদের ক নম্বরে বলা হচ্ছে ফিতনা ফাসাদ কি। খ নম্বরে বলা হচ্ছে প্রতারণাকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত নয়, উক্তিটি ব্যাখ্যা করো। গ নম্বরে বলা হচ্ছে সালাহ উদ্দিনের উক্তিতে আখলাকি জামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। জামাল উদ্দিন সম্বন্ধে মাওলানা আজাদের মন্তব্য কতটুকু যথার্থ বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা উত্তরের দিকে যাই। আমাদের ক নম্বর প্রশ্ন ছিল ফিতনা ফাসাদ কাকে বলে। ফিতনা ফাসাদ সম্পর্কে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে ফিতনা ফাসাদ কি। আমরা বলছি ফিতনা ফাসাদ বলতে বিশৃঙ্খলা বা বিপর্যয় সৃষ্টি করাকে বোঝাই। কোনো একটা জায়গায় গিয়ে বিশৃঙ্খলা করা, বিপর্যয় সৃষ্টি করা, এটাকে মূলত ফিতনা ফাসাদ করা বোঝাই। অর্থাৎ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থার বিপরীত অরাজক পরিস্থিতি হলো ফিতনা ফাসাদ। সুশৃঙ্খল শান্তিপূর্ণ অবস্থার বিপরীতে অরাজক পরিস্থিতি হলো ফিতনা ফাসাদ। খ নম্বর প্রশ্ন আমাদের ছিল, আশা করি বুঝতে পেরেছো ক নম্বর। খ নম্বর প্রশ্ন আমাদের ছিল হলো প্রতারণাকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত নয়, উক্তিটি ব্যাখ্যা করো। বইয়ের প্রতারণা অধ্যায়ের মধ্যে, প্রতারণা নামে পাঠের মধ্যে এই হাদিসটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গশ্বানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয়। এর ব্যাখ্যা করতে বলেছেন। এই হাদিসের একটা চমৎকার গল্প আছে, গল্পটা তোমাদের বলি, এরপরে আমরা ব্যাখ্যা করি। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি পরবর্তী সময়ে মদিনার বাজারে গেছেন। তো বাজারে যাওয়ার পরে তিনি দেখছেন যে এক জায়গায় একটা ফসলের স্তূপ, ওটা গম বা জব, মানে মদিনাতে যেই ধরনের ফসল হয় বাংলাদেশে যেমন ধান, চাল ইত্যাদি, ওইখানে গম, জব এগুলোর প্রচলন বেশি। তো গম বা জব এই ধরনের কোনো একটা ফসলের স্তূপ করা বাজারের মধ্যে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ফসলের উপরটা খুবই সুন্দর, পরিষ্কার দেখাচ্ছে, একদমই শুকনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভালো করে বোঝার জন্য, কারণ তিনি নিজেও ব্যবসা পরিচালনা করেছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ব্যবসা তিনি মক্কা থেকে সিরিয়ায় গিয়ে, মক্কা থেকে অন্যান্য পার্শ্ববর্তী দেশে গিয়ে তিনি ব্যবসা পরিচালনা করেছেন যখন ওনার বয়স 22-23 বছর এমন। এছাড়া আরও 10-11 বছর আগে এসে ওনার ব্যবসায়ী চাচা হযরত আবু তালেব, আলী রাদিয়াল্লাহু আনহু এর পিতা খাজা আবু তালেবকে তিনি ব্যবসা করতে দেখেছেন ছোটবেলা থেকেই। উনি একটা ব্যবসায়ী পরিবারে বড় হয়েছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা সম্পর্কে খুব ভালো বুঝতেন। তো উনি কি করলেন, ওই যে শুকনো যে খাবারের স্তূপ, ওই খাবারের স্তূপের মধ্যে উনি হাত ঢুকায় দিলেন।
হাত ঢুকাই দিয়ে ভিতর থেকে কিছু শস্য বের করে আনলেন, এনে দেখলেন যে উপরে শুকনা ঠিক আছে, উপরে সুন্দর পরিষ্কার দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু ভিতরেরটা হলো ভিজা, যেটা দেখলে মানুষ কিনবে না, কিন্তু মানুষ উপর দেখে হয়তো কিনে নিয়ে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয়, যে আমাদের সাথে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয়। এখন আমাদের এখানে প্রশ্ন হলো যে প্রতারণাকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত না, এই কথার ব্যাখ্যা করো। আমরা বলছি প্রতারণাকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়, এর দ্বারা প্রতারণার কুফল বর্ণনা করা হয়েছে। প্রতারণা অর্থ কি? প্রতারণা অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ। প্রতিটা প্রতারণার মধ্যেই মিথ্যা থাকে, সুতরাং এটিও একটি মিথ্যাচারের বিশেষ রূপ। প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলে। প্রতারণা অত্যন্ত ঘৃণিত কাজ, এটি সমাজদ্রোহী অপরাধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। আমরা বুঝতে পারলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তিটির ব্যাখ্যা। গ নম্বর আমাদের প্রশ্ন করা হয়েছে, সালাহউদ্দিনের উক্তিতে আখলাকে জামিমার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। সালাহউদ্দিন নামে একজন ব্যক্তি আটপাড়া গ্রামের, তিনি উচ্চশিক্ষিত ছিলেন, কিন্তু তাকে কাজ করতে বললে তিনি ছোট কাজ হিসেবে একটা কাজকে করবে না বলে জানাই। আমাদেরকে বলা হয়েছে এই উক্তিটি ব্যাখ্যা করো। সালাহউদ্দিনের উক্তিতে আখলাকে জামিমার অন্যতম বিষয় কর্মবিমুখতার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কর্মবিমুখতা বলতে কাজ না করার ইচ্ছাকে বোঝাই। কাজ করার মতো কোনো ইচ্ছা নাই, আগ্রহ নাই। এটি মানুষের মধ্যে অলসতা সৃষ্টি করে, মানুষের কর্মস্পৃহা ও কর্মদক্ষতা লাভ করে। মানুষের মধ্যকার এ গর্হিত বৈশিষ্ট্য সালাহউদ্দিনের মধ্যে প্রকাশ পেয়েছে। উদ্দীপকের আটপাড়া গ্রামের উচ্চশিক্ষিত যুবক সালাহউদ্দিন আপ্রাণ চেষ্টা করেও কোনো চাকরি না পেয়ে বেকার জীবন অতিবাহিত করছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসার তাকে ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে হাঁস মুরগির খামার গড়ে তোলার পরামর্শ দেন, কিন্তু সে এই কাজটি ছোট মনে করে বলে, আমি কর্মহীন থাকব কিন্তু এই কাজ করব না। তার এ কথা কর্মবিমুখতাকেই ধারণ করে, কারণ সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। এর ফলে মানুষের মেধা, শক্তি ও সময়ের অপচয় হয়। তাই ইসলামে কর্মবিমুখতার কোনো সুযোগ নেই, বরং জীবিকা অর্জনের জন্য যে কোনো হালাল শ্রমকেই ইসলামে উৎসাহিত করা হয়েছে। ইসলামে বলা হয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে গেছে তখন তোমরা কাজের জন্য বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে ছড়ায় পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটা তো কোরআনের আয়াত বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিজা, যে হালাল রিজিক অন্বেষণ করা এটা অন্যান্য ফরজ কাজের পরে একটা গুরুত্বপূর্ণ ফরজ কাজ। সুতরাং সামর্থ্য থাকার পরেও কোনো কাজ না করে অলস বসে থাকা, এর কোনো সুযোগ ইসলামে নাই। যে কোনো হালাল উপার্জনকেই ইসলামে উৎসাহিত করা হয়েছে, এটা ছোট হোক বড় হোক, কারণ ছোট বড় কোনো ইসলামে এমন কোনো কাজ নাই। হালাল উপার্জন মানেই ভালো। কিন্তু সালাহউদ্দিন হাঁস মুরগির খামার গড়ে তোলার কাজটিকে ছোট মনে করে এ কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাই তার এ ধরনের মানসিকতা নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য কর্মবিমুখতারই নির্দেশ করে। আমরা গ নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছিলাম যে সালাহউদ্দিনের উক্তিতে আখলাকে জামিমার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে। আমরা বললাম সালাহউদ্দিনের বক্তব্য, আমি বসে থাকবো, কাজ করব না, তারপরেও ছোট কাজ করব না, এখানে আখলাকে জামিমার কর্মবিমুখতা প্রকাশ পেয়েছে। আমরা বলছি যে ইসলামের দৃষ্টিতে সব কাজই, সব হালাল কাজই বৈধ, যে কোনো হালাল কাজই ইসলাম গ্রহণ করতে বলে। সুতরাং সালাহউদ্দিন যেটা করছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তার কথার মধ্যে, তার আচরণের মধ্যে আখলাকে জামিমার কর্মবিমুখতা প্রকাশ পেয়েছে। আমাদের সামনে এখন আছে এই উদ্দীপকের ঘ নম্বর প্রশ্ন, যে আজমতের চরিত্রে যে বৈশিষ্ট্যের অভাব পরিলক্ষিত হয়। আমাদের সামনে এখন আছে ঘ নম্বর প্রশ্ন, যে জামাল উদ্দিন সম্বন্ধে মাওলানা আজাদের মন্তব্য কতটুকু যথার্থ বলে তুমি মনে করো। এই জামাল উদ্দিন যে 5 বছরে বাংলাদেশ কর কমিশনের নিম্ন বেতনে চাকরি করেও অনেক কালো টাকার মালিক হয়ে গেছে, এবং সে এখন আরেকজনকে টাকা ঋণ দিয়ে সেখান থেকে সুদ নিচ্ছে। এখন প্রশ্ন করা হলো যে
জামাল উদ্দিন সম্বন্ধে মাওলানা আজাদের মন্তব্য। মাওলানা আজাদ বললেন যে জামাল উদ্দিন জাতীয় প্রবৃত্তি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত করছে, তার উপরিচিত সব অর্থই অবৈধ। আজাদের মন্তব্য কতটুকু যথার্থ বলে তুমি মনে করো? পাঠ্যপুস্তকের আলোকে জবাব দাও। আমরা এই প্রশ্নের উত্তরে বলছি যে মাওলানা আজাদ যেটা বললেন, জামাল উদ্দিনের অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি সুদ হিসেবে গণ্য, তাই তার সম্বন্ধে মাওলানা আজাদের মন্তব্য সম্পূর্ণরূপে যথার্থ। জামাল উদ্দিনের অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি সুদ হিসেবে গণ্য, তাই তার সম্বন্ধে মাওলানা আজাদের মন্তব্য, মাওলানা আজাদ যেটা বললেন যে জাতীয় প্রবৃত্তি ব্যাহত করছে, এটা সম্পূর্ণ যথার্থ। সুদ ফার্সি শব্দ, এর আরবি প্রতিশব্দ রিবা। আরবিতে বলে রিবা, আমরা বাংলায় বলি সুদ, কিন্তু এটা মূলত ফার্সি শব্দ। কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলা হয়। ইসলামে সুদকে হারাম ঘোষণা করেছে। আল্লাহ বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদ কি? যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই রিবা, সুদ। আমি কাউকে 50 টাকা দিলাম, সে আমাকে অতিরিক্ত 52 টাকা দিল, তো এই যে 2 টাকা অতিরিক্ত দিল, এই 2 টাকাই হলো রিবা, সুদ। যে ঋণ আমি 50 টাকা ঋণ দিয়েছি, অতিরিক্ত লাভ নিয়ে আসছে 2 টাকা, এটাই রিবা, ওই 2 টাকা। ঋণদাতা কর্তৃক ঋণ গ্রহীতা থেকে মূলধনের অতিরিক্ত কোনো লাভ নেওয়াই হলো সুদ। ওই যে 50 টাকা দিয়ে 52 টাকা নিয়েছি, তো অতিরিক্ত নেওয়াটাই হলো সুদ। উদ্দীপকের জামাল উদ্দিন 5 বছর বাংলাদেশ কর কমিশনে নিম্ন বেতনে চাকরি করে অনেক কালো টাকার মালিক হয়েছে। এলাকার এক বেকার যুবককে 10 লক্ষ টাকা ঋণ দিয়ে সে বছর অন্তে নিয়মিতভাবে 50,000 টাকা করে আদায় করছে। তার এ কাজ সম্পর্কে মাওলানা আজাদ মন্তব্য করে বলেন, জামাল উদ্দিন জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত করছে, তার উপরিচিত সব অর্থই অবৈধ। মাওলানা সাহেবের মন্তব্যটি সম্পূর্ণরূপে যথার্থ, কারণ সুদের জন্য জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত হয়। মাওলানা জামাল উদ্দিন সম্বন্ধে মাওলানা আজাদ বলেছেন যে জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত করছে, কারণ সুদের জন্য জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত হয়। লোকেরা বিনিয়োগে উৎসাহিত হয় না, বরং সম্পদ অনুৎপাদনশীলভাবে সুদি কারবারে লাগাই। এই যে টাকা একজনের কাছে আছে, সে এটা বিনিয়োগ না করে অনুৎপাদনশীলভাবে সে সুদে টাকা লাগায় বসে বসে এখন ভোগ করছে, ফলে দেশের বিনিয়োগ কমে যায়, জাতীয় উন্নতি বাধাগ্রস্ত হয়। ইসলামে সুদকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আর হারাম পথে উপার্জিত সব অর্থই অবৈধ। উপরের আলোচনা থেকে বোঝা যায় জামাল উদ্দিনের কাজ অর্থাৎ সুদ গ্রহণে আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। এ সম্বন্ধে মাওলানা আজাদের মন্তব্য সম্পূর্ণরূপে যথার্থ। তো আমরা মাওলানা আজাদের যে মন্তব্য, এটাকে সম্পূর্ণভাবে যথার্থ হিসেবে উপস্থাপন করলাম যুক্তির আলোকে, এবং কোরআনে ও হাদিসের যে কথাগুলো বলা হয়েছে সেটার আলোকে আমরা মাওলানা আজাদের মন্তব্যকে যথার্থ হিসেবে উপস্থাপন করলাম। যে জামাল উদ্দিন তার কালো টাকাকে সে সুদ দিয়ে মূলত জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতিকে ব্যাহত করছে। আমরা এখানে মোট 4টা প্রশ্নের উত্তর দিয়েছি সৃজনশীলের মধ্যে। ফিতনা ফাসাদ কি আমরা বললাম, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, শান্তিপূর্ণ অবস্থার বিপরীত ঘটানো, অরাজকতা সৃষ্টি করা, এগুলো হলো ফিতনা ফাসাদ। প্রতারণাকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দলভুক্ত নয়। এই উক্তির ব্যাখ্যা আমরা করেছি। সালাউদ্দিনের উক্তিতে আখলাকে জামিমার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। সালাউদ্দিন যে উচ্চশিক্ষিত কিন্তু কোনো চাকরি পাচ্ছে না, এখন তাকে হাঁস মুরগির খামার তোলার পরামর্শ দিলে তিনি বললেন এই ধরনের ছোট কাজ করব না। আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করলাম যে সালাউদ্দিনের এই উক্তির মাধ্যমে মূলত কর্মহীনতা প্রকাশ পেয়েছে। আর ঘ নম্বরে আমাদের যে প্রশ্ন ছিল, জামাল উদ্দিন সম্বন্ধে মাওলানা আজাদের মন্তব্য কতটুকু যথার্থ বলে তুমি মনে করো? আমরা বলেছি মাওলানা আজাদের মন্তব্য সম্পূর্ণভাবে সঠিক, সম্পূর্ণভাবে যথার্থ, গ্রহণযোগ্য। কারণ মাওলানা আজাদ বলেছেন যে জামাল উদ্দিন যেটা করছে এর মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত হচ্ছে। আমরা ইসলামের আলোকে এবং জাতীয় অর্থনৈতিক বিবেচনায় সুদের মাধ্যমে
উৎপাদনশীল মানুষ হয় না, বিনিয়োগে টাকা খরচ করে না, বরং অনুৎপাদনশীলভাবে দেশের জাতীয় অর্থনীতিকে, যে দেশের জাতীয় উন্নতিকে বাধাগ্রস্ত করে, আমরা সেই ব্যাপারটি আলোচনা করেছি। যদি অন্য কোনো প্রশ্ন, ফিতনা ফাসাদ বা প্রতারণাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত না, এই ধরনের কোনো প্রশ্ন আসে, বা কর্মবিমুখতা নিয়ে কোনো প্রশ্ন আসে, সুদ নিয়ে কোনো প্রশ্ন আসে, তাহলে আমরা আশা করি যে এর উত্তর এই ক্লাস থেকেই বা এই প্রশ্ন থেকেই দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই তৌফিক দান করুন। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।